আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব লার্জ অ্যান্ড স্মল ফাংশনস নিয়ে। তো বন্ধুরা, কথা না বলে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওটিতে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা নতুন একটা এক্সেল শীট ওপেন করে নিলাম। তো বন্ধুরা, লার্জ এবং স্মল ফাংশনটা ব্যবহৃত হয় ভিন্ন ফিল্ডস ও ভিন্ন প্রফেশনসে। তো বন্ধুরা, এখানে দেখেন আমরা লিখে রেখেছি এখানে কিছু সেলস ম্যানেজারের নেম এবং এখানে তাদের টোটাল যে সেলসটা সেটা লিখে রেখেছি। তো বন্ধুরা, এই স্মল এবং লার্জ ফাংশনটা ব্যবহার করে অর্থাৎ আপনারা যে কোনো রেজাল্ট শিটের মধ্য থেকে আপনার ফার্স্ট এবং সেকেন্ড পজিশন অথবা আপনি যদি কোনো একটা সেলসের কোনো একটা রিপোর্টের মধ্য থেকে আপনি যদি থার্ড এবং ফোর্থ পজিশনটাকে বের করে আনতে চান, তাহলে কিন্তু আপনাকে এই লার্জ এবং স্মল ফাংশনটা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখেন আমরা লিখে রেখেছি বেস্ট এবং ওয়ার্স্ট। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে এই সেলসগুলোর মধ্যে অর্থাৎ সবচেয়ে বেশি যে সেলসটা হয়েছে সেটাকে আমরা এখানে বের করে দেখাবো। তো এই বেস্ট এটাকে বের করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ম্যাক্স ফাংশন। তো বন্ধুরা, এই ম্যাক্স ফাংশনটা ব্যবহার করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এই সেলটাতে ক্লিক করার পর আমরা প্রথমেই ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে লিখবো ম্যাক্স। তো আমরা এখানে ম্যাক্স লেখার পর এখানে ফর্মুলাটা শো করছে, আমরা এখানে ক্লিক করে এটাকে নিয়ে নিলাম। এবার আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে নাম্বারস, অর্থাৎ আমরা কতটুকু নাম্বারের মধ্যে এটাকে বেস্ট পজিশনটাকে বের করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে এটার রেঞ্জটুকুকে আমরা সিলেক্ট করে দিলাম। রেঞ্জটুকু সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিব। দেন তারপর আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করে আপনারা দেখতে পাবেন যে এখানে এই সেলসগুলোর মধ্যে যেটা বেস্ট পজিশনে রয়েছে সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসবে। এবার বন্ধুরা, আপনারা যদি এই সেলসগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পজিশনটাকে আপনারা এখানে দেখতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এই সেলটাতে ক্লিক করার পর আপনাকে ব্যবহার করতে হবে মিন যে ফাংশনটা রয়েছে সেটা। তো এখানে আমরা ইকুয়াল সাইন ব্যবহার করলাম। এবার আমরা এখানে লিখলাম মিন। মিন লিখার পর যে ফাংশনটা চলে আসছে আমরা এটাকে ক্লিক করে নিয়ে নিলাম। এবার আবার ঠিক আমাদেরকে এখান থেকে যেই সেলসগুলোর মধ্যে আমরা দেখতে চাচ্ছি সেই রেঞ্জটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করার পর আপনি দেখতে পাবেন এখানে যে সেলসগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ পজিশনে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসবে। এখন আপনাদেরকে দেখাবো যে আপনার বেস্টের মধ্যে আপনি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পজিশনটাকে কিভাবে আপনি বের করবেন। অর্থাৎ এই সেলগুলোর মধ্যে যদি আপনি প্রথমেই ফার্স্ট পজিশনটাকে বের করতে চান, দেন তাহলে আপনাকে এখানে ব্যবহার করতে হবে লার্জ ফাংশনটা। এই সেলটাতে ক্লিক করার পর আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখছি লার্জ। লার্জ লেখার পর আমরা এখান থেকে এই ফর্মুলাটিকে নিয়ে নিলাম। এখন আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে অ্যারে, অর্থাৎ আমরা কোন সেলস থেকে কোন সেলস এর মধ্যে এই যে ফার্স্ট পজিশনটা বেস্টের মধ্যে সেটাকে আমরা দেখতে চাচ্ছি। তো আমরা এখান থেকে এই রেঞ্জটাকে আবার সিলেক্ট করে দিলাম। এই রেঞ্জটাকে সিলেক্ট করার পর আমি একটা কমা ব্যবহার করব। তো বন্ধুরা, কমা দেওয়ার পর এখন এখানে রয়েছে কে, অর্থাৎ আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমি কততম পজিশনটাকে এখানে দেখতে চাচ্ছি। তো আমি যেহেতু বেস্টের মধ্যে ফার্স্ট পজিশনটাকে দেখতে চাচ্ছি, তো আমি এখানে দিয়ে দিলাম 1 দেওয়ার পর আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ফর্মুলাটাকে ক্লোজ করে দিলাম। দেন তারপরে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে ফার্স্ট পজিশনে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বাইরে চলে আসছে। সেম আপনি যদি সেকেন্ড পজিশনেরটা বের করতে চান, দেন তাহলে আপনি এই সেলটাতে ক্লিক করে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর আপনাকে আবার লিখতে হবে লার্জ। লার্জ ফাংশনটাকে আপনাকে নিতে হবে। এরপর আপনাকে আবার অ্যারেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি আবার অ্যারেটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপরে কমা ব্যবহার করব। দেন এবার যেহেতু আমি 2 নম্বর পজিশনটাকে দেখতে চাচ্ছি, তো আমি এখানে কে এখানে সিলেক্ট করে দিব 2 দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করব। দেন তাহলে আমি এখানে যে সেকেন্ড পজিশনটা রয়েছে সর্বোচ্চ সেটাকে আমি এখানে দেখতে পাবো। সেম আপনি যদি থার্ড পজিশনটাকেও আপনি এখানে দেখতে চান, দেন তাহলে আপনাকে আবারও এখানে লার্জ ফাংশনটাকে ব্যবহার করতে হবে। দেন তারপর আপনাকে অ্যারেটাকে সিলেক্ট করে দিতে হবে। অ্যারেটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কমা ব্যবহার করে যততম পজিশনটাকে আপনি দেখতে চাচ্ছেন ঠিক তততম পজিশন দিয়ে ইন্টার প্রেস করে আপনি দেখতে পাবেন। অর্থাৎ এভাবে আপনি বেস্ট পজিশনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অথবা কোনো নির্দিষ্ট রেঞ্জকে যদি আপনি বের করতে চান সেটাকে আপনি খুব সহজে বের করে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখাবো যে এই সেলসগুলোর মধ্যে সবচেয়ে বাজে যে পজিশনটা রয়েছে তার মধ্যে থেকে যদি আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড বের করতে চান সেটাকে আপনি কিভাবে বের করবেন। অর্থাৎ এখানে ফার্স্ট পজিশনটা হবে সবচেয়ে খারাপ যে পজিশনটা সেটা। তো এটা বের করার জন্য আমরা এই সেলটাতে ক্লিক করলাম। এখন আপনাকে ব্যবহার করতে হবে স্মল ফাংশনটা। তো আমরা এখানে প্রথমে ইকুয়াল দিলাম। দেন তারপর আপনাকে এখানে লিখে দিতে হবে স্মল লিখার পর আপনি এই ফর্মুলাটাকে নিয়ে নেবেন। দেন তারপর আপনাকে আবারও এই অ্যারেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা অ্যারেটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই অ্যারেটাকে দেওয়ার পর এবার কমা দিয়ে দিতে হবে। কমা দেওয়ার পর এবার যেহেতু আমরা ফার্স্ট পজিশনটাকে দেখতে চাচ্ছি সবচেয়ে খারাপ বা বাজে যে ফার্স্ট পজিশনটা রয়েছে সেটাকে, তো আমরা এখানে 1 দিয়ে দিব। 1 দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার প্রেস করব। দেন তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সবচেয়ে এখানে যেই বাজে সেলসটা রয়েছে সেটাকে আমরা এখানে দেখতে পাবো। সেম আপনি যদি সেকেন্ড পজিশনটাকেও দেখতে চান, দেন তাহলে আবার ইকুয়াল সাইন দিবেন। ইকুয়াল সাইন দেওয়ার পর এখানে লিখবেন স্মল লেখার পর আপনাকে আবার অ্যারেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যারেটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে একটা কমা ব্যবহার করে এবার যেহেতু আমরা সেকেন্ড পজিশনটাকে দেখতে চাচ্ছি, তো আমরা এখানে 2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে ইন্টার প্রেস করব। তাহলে আমরা এখানে কিন্তু সেকেন্ড পজিশনটাকে বের করতে পারবো। এভাবে আপনি থার্ড পজিশন, ফোর্থ পজিশন, সেই পজিশনটাকে আপনি বের করতে চান খুব সহজে কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারবেন।
তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।